Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. সায়েন্টিফিক স্মার্ট কোচিং এর নিউ এপিসোডে সবাইকে স্বাগত। সায়েন্টিফিক স্মার্ট কোচিং #ফার্মা #বাংলাতে একের পর এক ডি ফার্মা সেকেন্ড ইয়ারের বিভিন্ন উপযোগী ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউবে। এই ভিডিওগুলো একমাত্র বাংলা মাধ্যম ফার্মাসির চ্যানেল সায়েন্টিফিক স্মার্ট কোচিং #ফার্মা #বাংলাতে আপলোড করা হচ্ছে, যাতে বাংলা মাধ্যম স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা সহজেই ডি ফার্মার দুরূহ বিষয়গুলো সম্পর্কে যাতে ভালোভাবে জানে, যাতে তারা লিখতে পারে নিজেদের থেকে। চলো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ে আসা যাক। আজকে আমরা আলোচনা করব ফার্মাকোথেরাপিটিক এই পার্টে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অংশটাকে। তাহলে চলো আমরা এগোনো যাক। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা এমআই সংক্ষেপে বলে। এমতে মায়োকার্ডিয়াল, আইতে ইনফ্রাকশন। এটা হার্ট অ্যাটাক সহজেই বলা হয়। মায়োকার্ডিয়াল নেফ্রোসিস এর ইটিওপ্যাথোজেনিস অর্থাৎ কারণ কি সেই সম্পর্কে আমরা জানবো। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, চলো প্রথমে একটু ওভারঅল একটা ভিউ জানা যাক। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বুঝতে পারছি হার্ট অ্যাটাক। তাহলে এটা কী জন্য? ডেথ অফ হার্ট মাসেল ডিউ টু সাডেন ব্লকেজ অফ করোনারি আর্টারি। ডেথ মানে হচ্ছে মৃত্যু, হার্ট মাসেল হচ্ছে হৃৎপিণ্ডের পেশি। তোমরা এখন হৃৎপিণ্ডের পেশিগুলোর সংকোচন প্রসারণে হৃৎপিণ্ড পাম্পের মতো সংকুচিত প্রসারিত হয়, এবং তার ফলে এই রক্ত হৃৎপিণ্ডের ভেতরে থাকা রক্ত সারা দেহে পাম্পিং সিস্টেমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। যদি তাহলে হার্ট মাসেলগুলো বা হৃৎপিণ্ডের পেশিগুলোর মৃত্যু ঘটে, তাহলে এই যে রক্ত প্রবাহিত হবে না, এর ফলে এই হার্ট অ্যাটাকটা হয়। তাহলে ডেথ অফ হার্ট মাসেল ডিউ টু সাডেন ব্লকেজ অফ করোনারি আর্টারি আমাদের হৃৎপিণ্ডের যে বিভিন্ন ধরনের ধমনী আছে সেইগুলোর ব্লকেজ হলে তখন হৃৎপিণ্ডের মাসেলগুলোর ডেথ হয়, এবং এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণ। বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তাহলে কাকে বলে? তো ডেথ অফ হার্ট মাসেলটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ডেথ অফ হার্ট মাসেলের মৃত্যু, এবং এর ফলে করোনারি আর্টারি ব্লকেজ। কি সিমটম হচ্ছে চেস্ট পেন বুকের ব্যথা, শর্টনেস অফ ব্রেথ, হাঁপাবে, নোজি, সোয়েটিং, ঘাম হবে। রিস্ক ফ্যাক্টর স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল। অর্থাৎ ধূমপান করলে, ডায়াবেটিস হলে, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল থাকলে। তাহলে এখানে এটিওস্ক্লেরোটিক প্লেক অর্থাৎ কি জমে যাবে, আর এখানে অক্লুশন, তাহলে এখানে রক্ত সেভাবে যাবে না। এই যে পুরো পরিষ্কার পিকচারটা দেখতে পাচ্ছ। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সম্পর্কে কিছু একটা ধারণা আমরা পেলাম। দেখো এখানে পরের পিকচারটা দেখো। ড্যামেজ ইন দ্য করোনারি আর্টারি ডিউ টু অটিওস্ক্লেরোসিস বা প্লেগ বিল্ড আপ। তাহলে এই যে ড্যামেজটা হচ্ছে করোনারি আর্টারি, এর মধ্যে প্লেগ মানে কিছু জমা হচ্ছে, অটিওস্ক্লেরোসিস। তাহলে কীভাবে অটিওস্ক্লেরোসিস হয়? দেখো, প্রথমে রক্তবাহ দিয়ে আসছে রক্ত, তারপরে প্লেগ এখানে জমা হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ কিছু বাধা জমা হচ্ছে। ন্যারোইং অফ দ্য ভেসেল, তাহলে এখানে ভেসেলটা যে ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তার ভেতরে যে নালী পথ আছে সেটা ছোট হয়ে যাচ্ছে। ব্লাড সাইড অফ দ্য হার্ট রিডিউস, তাহলে ব্লাড সাপ্লাইটা রিডিউস হচ্ছে, ইসচেমিয়া, এর ফলেই হচ্ছে রক্ত সরবরাহ কমে যাচ্ছে। দেখো মানুষের হৃৎপিণ্ড পজিশনটা দেখা যাচ্ছে পরের পিকচারটাতে। নর্মাল ইন দ্য হার্ট, তাহলে এখানে প্লেগ জমা হলে দেখো কতটা ভেতরে একদম কিছুই থাকছে না, তখন ভেতরে হাফ হয়ে যাচ্ছে অংশটা। তাহলে যখন আর্টারিটা ভালো থাকে তখন ভেতর থেকে পুরো রক্ত প্রবাহিত হয়। যখন প্লেগ জমা হয় তার ফলে কী হচ্ছে? অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, অল্প একটু ব্লাড ফ্লো হচ্ছে, আর প্লেগ বেশিরভাগ জায়গায় জমা পড়ছে। দেখো প্লেগ জমা পড়ার পর যে বিভিন্ন পজিশনটা দেখাচ্ছে। এই যে প্লেগ জমা পড়ার পর দেখো রক্তবাহের অধিকাংশ স্থান, প্রথমে করোনারি আর্টারি পুরো গোল হয়ে থাকছে, তাহলে এখান দিয়ে রক্ত সহজেই প্রবাহিত হচ্ছে। পরে প্লেগ জমা পড়ার পর যে বাধাপ্রাপ্ত হয়ে কৈটুক অংশ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে একেবারে প্লেগ ফাইনাল স্টেজ অফ করোনারি ইসচেমিয়া, একদমই প্লেগ জমা পড়ে রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে।
তাহলে দেখো এইগুলোই হচ্ছে পরপর তোমরা বুঝতে পারছো। তাহলে ইথিওলজি কজেসটা কি না, অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি থ্রম্বোসিস, ভ্যাসোস্পাজম, এম্বোলিজম অর ভ্যাসোলিটিস। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো। এই পরবর্তী ভিডিওর পরের পার্টে আমরা জানবো আরো ডিটেলসে। চলো আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.